এই জগন্নাথ দেবের লকেটটা কত? হ্যাঁ, এটা কত? টাকাগুলো কত করে গো? 150? এটা দেখতে ভালো না? যত সংখ্যা বড় হবে তত দাম বেশি হবে। এও 60 টাকা। এটা হালকা বলো, তাই না? তো এটা কি পিওর নিম কাঠ না আম কাঠ সেটা বলো। লাস্ট কত হবে এটা? হ্যাঁ, 180। হ্যালো বন্ধুরা, আমি মৌ ইনার সোলমেটসে একটা নতুন ভিডিওর সাথে আজ আবারও হাজির হয়ে গেছি। আজ হচ্ছে শুভ চতুর্থী, আর পুজোর শুরুতেই আমরা বেরিয়ে পড়ছি, যাচ্ছি হচ্ছে পুরীতে। তো আমাদের 11টার ফ্লাইট, আর এখন বাজে সকাল 9টা। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, ড্রাইভার দাদাও চলে এসছে, আমাদের গিয়ে নামিয়ে দিয়ে আসবে। তো চলুন পুরীটা আমরা কেমনভাবে ঘুরছি সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো, আর আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। আমাদের জার্নি আজ চতুর্থী অর্থাৎ 7 তারিখে স্টার্ট হলো, আর ব্যাক করবো আমরা সপ্তমীতে অর্থাৎ 10 তারিখে। তো পুজোর শুরুটা হতে চলেছে পুরীর হাত ধরেই। অনেক দিন ধরেই ইচ্ছা করছিল জগন্নাথ দেবের দর্শনে। আসলে 2022-এও যখন গেছিলাম পুজোটা দিয়ে আসতে পারিনি, তাই এবারে হুট করেই এই প্ল্যানটা করে ফেলেছিলাম। গল্প করতে করতে এয়ারপোর্টও চলে এলাম, আর রাস্তাতেও আজ খুব জ্যাম ছিল জানেন, তাই পৌঁছাতেও একটু লেট হয়ে গেল। জয় জগন্নাথ বলে দাও। আর গিয়ে দেখি স্টাফ খুব কম এয়ারপোর্টে, আর বিশাল লাইন পড়েছে আধার চেকিং করতে। তো এয়ারপোর্টে ঢুকে লাগেজ চেকিং করে বোর্ডিং পাস সিকিউরিটি চেকিং করতে করতেই এতটাই যে লেট হয়ে গেল যে আর লাউঞ্জ অ্যাক্সেস করতে পারলাম না, ডিরেক্ট একেবারে ফ্লাইটে উঠে গেলাম। আর আমার হাজব্যান্ডের একটাই প্রবলেম, ফ্লাইটে উঠলেই ওর কান বন্ধ হয়ে যায়, আর খুব কানে একটা অসহ্য ব্যথা হয়। তাই সিটে বসার পর থেকেই ওর মুখটা অটোমেটিক বাংলার 5-এর মতো হয়ে যাবে অলওয়েজ। তো ফ্লাইটও টেক অফ করে গেছে। তো এখন আমরা মাটি থেকে অনেক উঁচুতে। তো দেখো এখন পুরো মেঘের মধ্যে যেন ভেসে বেড়াচ্ছি। তো এরমভাবেই দেখতে দেখতে 1 ঘন্টা পেরিয়েও গেল, আর এখন ফ্লাইট ল্যান্ডও করে গেছে। তো এবারে না গ্রাউন্ডে দিয়েছিল, তাই ইন্ডিগোর যে বাস আছে সেই বাসে করেই আমাদেরকে ড্রপ করে দিল। এবার
এগুলো কত করে দাদা? এগুলো 10 টাকা করে। এটা ফিক্সড প্রাইস না কমবে? হ্যাঁ, ঠিক আছে, কমবে 10 টাকা কমবে।
ঠিক আছে, বিকি পাল সেন্টার। আর সমুদ্র সৈকত মানেই মার শিপকে এগুলো কত করে বললে গো? 35 করে এগুলো, তাই তো? হালকা লাগছে, ভালো হবে না এগুলো, তাই না? এটা কত করে বলেছিল? মানে 40 টাকা বলেছে।
এটা 80 হবে না? এটা পারবো না দিতে, এটা 150 টাকা বিক্রি হচ্ছে। এটা শোরুম দেখলে 150 টাকা ফিক্সড প্রাইস। আমি নিচে আসতে বলে দাম কম করে দিই। পিওর কটন একটাই আছে না, এটা দুটো আছে, একটা বললে একটা দেবো। না এটা ধরুন একটা, আর এই কালারের মানে এরকম ডবল কালারে আর কিছু আছে? ওটা কি আছে কালার আছে? না এটা ঠিক আছে, আমি ওটা বলছি না, এটা আর এই কি আছে? আর একটু কালার দেখো। ওইটা দেখি খুশি আপনার যত কালার দো কালার নিচে ওইটা এটা। হ্যাঁ এটা নিলে কুটকি বাকির প্রিন্টটা এটা নিলে ফুলের যাই। এটা দেখতে ভালো না? এটার উপর আর কালার হবে না মানে? সব একটা একটা হবে দিদি। এই প্রিন্টটা খুব সুন্দর, প্রিন্টটা খুব সুন্দর। যেটা বলবো আমরা সেটা নেব কম করতে হবে। ওইটা একটা দাম ভালো লাগে। বড়টা 230 কটা নেবে? ওইটা একটা 200 জামাল এটা সুন্দর 230 টাকা দেবে। আমার না, আমার এই প্রিন্টটা খুব ভালো লেগেছে, কিন্তু কালারটা আমার আবার ভালো লাগে না। এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে। কালারটা ভালো লাগছে না? কালারটা খারাপ না, ময়লা হয়ে যাবে না। ময়লা তো গামছা তো দিদি, এটা পিওর কটনের তো, কারণ অনেক সময় জল ছড়ান, এটাই বুঝবি। কমা চাইবো তাহলে হালকার উপরে দিয়ে দিও। আপনি ভালো চাইলো বলে ভালোটা দেখিয়ে আলো। এটা একটা দিচ্ছে, ওটা একটা দিচ্ছে। তো লাস্ট প্রাইস কত হলো? দুটো নিচ্ছি। কি আছে দেখি না, এই প্রিন্টের উপর আর কিছু আছে? এরকম সব ডিজাইন বাবু একটা দেখো, এগুলো সব দুটো দুটো ব্রাঞ্চ করো। আর বলে রাখি, এখানে কিন্তু বার্গেনিং করলে বেশ অনেকটাই সস্তা হয়। তো যারা বার্গেনিং করতে পারেন তাদের তো সোনায় সোহাগা। তো একটু বার্গেনিং করবেন আপনারা, তাহলে অনেকটাই দেখবেন দামটা কমছে। দুটো 200 টাকা দেবো। হ্যাঁ দুটো নিচ্ছি, দুটো 20 টাকা দিই আপনারা। না 200 টাকা। এটা ধর কুর্তাগুলো ওটার কি প্রাইস আছে? এটা 250 সেল আছে 220 টাকা। না ওই যে ওই গ্রিনের উপর ব্ল্যাক, ওটা ওটা তো কত? ওটা 250 সেল আছে 220 টাকা পড়বে দেখি। আর 100 এর মধ্যে কিছু হবে না? 100 এর মধ্যে বাচ্চাদের হবে, অত বড় সাইজ। আর এই গেঞ্জিগুলো যেগুলো হচ্ছে ইয়ে জগন্নাথ নিলে 120 টাকা আছে, 130 টাকা আছে। আপনাকে তো দাম কেটে বলেছে। না এইরকম নেবে, জয় জগন্নাথ দেখো এরকম আছে। 180 টাকা বিক্রি হচ্ছে, 160 টাকা পড়বে। 100 টাকা এগুলো হয় গো দিদি। আপনার আমাদের এখানে মিলে গেলে আমাকে রিটার্ন করতে আপনাকে দুটো কম টাকা দিয়ে দেবো। এগুলো 100 টাকা হয় না? না এগুলো বাচ্চা, এইগুলো দেখো ছোটগুলো বিক্রি হচ্ছে 100 টাকা। এগুলো 100 করে বলছো, কিন্তু এইটার দাম তুমি বেশি বলছো। এটা আমি 160 টাকা পড়বে। এটা ভাই সাইজ আছে, এক্সেল সাইজ। ছোট হলে আলাদা ব্যাপার। আর ওই মানে জগন্নাথ দেবের যে গেঞ্জিগুলো ওগুলো 120 করে বলছো? 20 130 তার সাইজ নিয়ে টাকা আছে। আর কি পাওয়া যায় তোমার দোকানে? কুর্তি হবে, বাচ্চাদের গেঞ্জি হবে, এরকম জামা। আর কুর্তির প্রাইস গুলো কি কি স্টার্টিং, মানে স্টার্টিং প্রাইস কি আছে? ঠিক আছে 250 টাকা আছে বড়দের, আর ছোটদের নিলে 120 130 140 বাচ্চাদের সাইজ সব। এবার চলে এসেছি জল শঙ্খ কিনতে। তো ওই শঙ্খের দোকানে এসেছি, দেখি এখানে কি কি পাওয়া যায়, কিরাম কি। স্ট্যান্ডটা ছোট, দেখি আমায় দাও। এটা বড়, এর থেকেও ছোট লাগবে। এটার দাম কত দাদা, যেটা হাতে দিলাম? আর এর থেকেও ছোট লাগবে। এটা কত দাম? 70? এর থেকে একটু ছোট দেখো না। এটাই আছে এখানে। না এর থেকে ছোট। এটাই ঠিক আছে। এই সাইজটা ছিল স্ট্যান্ড থেকে বেরিয়ে গেলে। তোমার কাছে শাক আছে? এই পেছনটা ভালো না গো, ঘষা দিচ্ছ। মুখটা কিরকম একটা জানো, ভালো দেখে দাও। হ্যাঁ এইটা ভালো, এটা ভালো। সলতে রাখো না কই? এটা কত দাম? 80 টাকা। ওটা এক বললে এটা এক বলছো কেন? এটা ছোট। এটা কত টাকা দেবে লাস্ট? কি করে বুঝছো ভালো কোয়ালিটি? আর যদি ক্র্যাক থাকে তাহলে এ হবে। এটা 50 টাকা হবে। একটু শাক দেখাও না। বড় শাক কি আছে? শঙ্খ না এগুলো নয়, নরমাল বাজানো শাক। এগুলো বাজানো, ওগুলো বাজে, ওগুলো শক্তি। এটা বাজাও, ভালো করে বাজাবে। এটা কত দাম? না আমার মায়ের আছে। কত বললে? 650। লাস্ট দাম কত হবে এটা? ছোটটা দেখা, একটা ছোট দেখা। আর সলতে রাখো না তুমি? ও মা, সব দোকান তো রাখে গো।
এটার দাম কত আছে? এটা 5.5। যত সংখ্যা বড় হবে তত দাম বেশি হবে। এটার আওয়াজটা বেশি ভালো না? ওটা বাজা, ওটা বাজা, এটা বাজা। এটা আরো ভালো, আরো শ্রীল আওয়াজটা। এটা মোটা গম্ভীর। হ্যাঁ, লাস্টেরটা বেশি ভালো। না থাক, তুমি এগুলো বেকার নাও, এগুলো তুলে রাখো। এটা বলো ঠিকঠাক ভাবে দাম। 70 টাকা রাখো। লাগবে না, থাক। লাগবে না? না, আগে কোয়ালিটি দেখে গেলাম। কত করে বলছে বান্ডিল? 4.50। বেশি বলছো, বেশি বলছো। ভালো আছে দেখি, আমাকে দাও দেখি। কটা করে আছে? 50টা আছে। দেখি আমায় দাও একটা হাতে। 4টে করে 50, বেশি বলছো। একটা বান্ডিল কত? 4.50 মানে ওই ধরে নাও 12.5 টাকা। বেশি এগুলো 10 টাকা করে তো। না, ওগুলো বলছে 10 টাকা। কোনগুলো? এগুলো 10 টাকা। এর দুটোর মধ্যে আলাদা কি আছে? দুটো কোয়ালিটি আছে। দেবো আমি হচ্ছে একটা ভালো দেবো, দুটো বাছু। একটু ভালো করে বেছে দাও, বেছে দাও। আরে আপনাদের বাচ্চা নলতে বাচ্চা নেবে, আমি কি ভালো বাচ্চা? তুমি তো ভালো জানবে। আমি তো আনিছি বললো জানি। দাম বেশি বলছো তুমি। ও দিদি পাথর লাও দিদি। 10টা 50। ধাইকিরি কিরি পাথর। পাথর আবার ধাই কিরি কিরি হয়? ধাইকিরি হয় দিদি, ধাইকিরি কিরি সব হয়। নিচে নিলে হবে দিদি, না নিলে কি রকম হয়? না বাবা, কত নেবো, কত দেবো? দেও দিন তো সব দাম দিতে। আরে বাবিচ কোতাড়ো লো, বাবিচ কোতাড়ো ইবন বাবিচ। এবার কাঠের জগন্নাথ কিনবো বলে এসছি, দেখি কি পাওয়া যায় এখানে। এটার প্রাইস কত বলেছিল না? 80 টাকা দিবে। 100 টাকা আছে, 100 টাকা দাম, 80 টাকা দেবে, তাই তো? এটা কি পিওর নিম কাঠ না আম কাঠ সেটা বলো। আম কাটবে। আম কাঠে? তো তখন নিম কাঠ বললে কেন? আমি তো দেখেই বুঝতে পারছি। নিম কাঠের দেখাও না। এর কত দাম আছে এটা? 350। একটা না পুরো সেট? সেট 3। তিনটে সেট একটু দেখাও। এই যাও না ধরে পড়নি কিলো। না না তাই। নিম কাঠেরটাই বেশি ভালো হয় না? অন্যগুলো তো ঘুণ ধরে যায়। না নিম কাটাটা ধরে না, এগুলো ধরে যায়। খারাপ হবে। এই ছোটর মধ্যে মানে এই জিনিসে নিম কাঠের হবে? কত ছোট হবে? কত সাইজের হবে? এই সব খাবে। এই সাইজের হবে? এর থেকে তো ছোট একটা হয় গো। আর ছোট দেখি, ছোটটা কিনলে কি করে? এই আর আপনারা কিনলে অবশ্যই নিম কাঠের কেনারই চেষ্টা করবেন, তাহলে জিনিসটা অনেক দিন বেশি টেকসই হয়। আর ওই গোমাতাটা ও মাত্র 600 টাকা। ওর কমে কম রেঞ্জ কত দিবে এটা? 300 টাকা। 300? আমি একটা নিম কাঠের খুঁজছিলাম, নিম কাঠের হলে খুব ভালো হতো। এই সাইজটা নিবে, আর ছোট হবে। আর কোনো ডিজাইন নেই অন্য? না এই তো কাঠের স্কেল ভাবে জানি ওটা কি। এটা প্রথম জগন্নাথ প্রথম দিকে। এটা দেখে হ্যাঁ হ্যাঁ, এটা খুব দেখলাম, ভালো লাগছে, বাট অনেকটা বড় হয়ে যাচ্ছে ঘরে রাখা। এই বয়স্ক মহিলাটাকে দেখে না আমার খুব ভালো লাগলো, তাই এই দোকানটায় ঢুকলাম। দেখি কিছু যদি পছন্দ করে ওনার থেকে নিতে পারি। এই ঝোলা যে এগুলো আছে না জগন্নাথ, 60 টাকা করে, খুব সুন্দর। এটা কত দাম দেবে লাস্ট? এটা 50 দেবে? ঠিক আছে। আর ওই যে লাইট জ্বলা যেগুলো রয়েছে ওইগুলো? হ্যাঁ 250। ছোট বড় দুটোই এক নাকি? সবগুলোই বড়? ওগুলো 250 করে। লাস্ট দাম কত হবে? 200 হবে? লাস্ট দাম 200 হবে। আচ্ছা এই যে জগন্নাথের যে মূর্তিগুলো, এগুলো কত করে? আর এমনি তুমি কততে দেবে বলো? 40 টাকা করে। এটা হচ্ছে 40 টাকা। আচ্ছা, আর এই ছোট্ট ছোট্ট গোপালগুলো বেশ ভালো লাগছে। বাবা এটা কিসের? 80 টাকা বলছো যে? হ্যাঁ 80 টাকা। কি সুন্দর। এটা 80 টাকা বলছো? কমে কততে হবে লাস্ট? 50 টাকা। মানে 80 থাকে 50 টাকা, তাই তো? মানে অনেকটাই কমেছে। তার মানে বার্গেনিং করলে কমানো যায়, তাই তো? আমি নিম কাঠটা খুঁজছি, কারণ এটা ঘুণ। সবাই বলিবা নিম কাঠ।
কিন্তু ঘুণ হয়ে যায় এটাই। আর এই যে এইগুলো এটা 120 টাকা। 120। এটা কিসের ওপর আছে? এটা পাথর, মার্বেল পাথর। মার্বেল পাথরের। 120 লাস্ট কত? 100 হবে? বুঝছি। আমার তো ওটা। আর এই যে এইগুলো, এগুলো গিফট আইটেম হিসেবে খুব ভালো। 35 আছে, 30 টাকা হবে। 35-30 টাকায় হবে। আর এই ফ্রেমগুলো বেশ ভালো, এগুলো এটা 60 টাকা আছে, 50 টাকা হবে। 50 টাকা করে হবে, 60 টাকা করে আছে। আর এইগুলো হচ্ছে যে 10 টাকা করে না গো? এই যে চাবি রিংগুলো, হ্যাঁ এগুলো বেশ ভালো লাগছে দেখতে। বাট আমার এই গোপালটা খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর মিষ্টি একদম। নেবো, দাঁড়াও দেখছি। আর ওই যে ওই ঝিনুকের মধ্যে জগন্নাথ, ওটা কত গো? এটা 70 টাকা। 70? একটু দেখাবে? হ্যাঁ 60 টাকা করে হবে। ও এটা আবার লাইটও জ্বলে, বাহ এটা তো হেভি সুন্দর। এটা 60 টাকা করে বলছো? এমনি দাম 70 টাকা আছে, 60 টাকা করে দিন। এটা হচ্ছে আমার জন্য 60 টাকা না? সবাই যারা আসবে সবার জন্য 60 টাকা, তাই তো? 80 টাকা বলে। আর এই ছোট ছোট বুদ্ধাগুলো কত করে স্যার? দুটো করে রয়েছে না চারটে করে রয়েছে? কত? 120 টাকা। 120 টাকা? 100 টাকা হবে। মানো যেটা, তাই তো? ঠিক আছে। এটা হচ্ছে এই মাসিটার দোকান, খুব সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি দেখো, জগন্নাথ বলরাম সুভদ্রার সাজানো ড্রেস পরা, ওগুলো কত করে? এটা 150 টাকা। এটা দেখাও না। এটা কিসের ওপর আছে গো? এটা ফাইবারের উপরে। ফাইবারের ওপরে? কি সুন্দর। এটা 150 বলছো, তাই তো? 120 টাকা হবে। 120 হবে? 10 টাকা। 10 টাকা করে। এই দেখো এক মিনিট, তাহলে এটা নিলাম, ঠিক আছে? এই মাসির দোকানে এসেছিলাম, ঠিক আছে? সব মূল্য এগুলা কিছু নেব না। হ্যাঁ, তোমার দোকানটা কোথায় একটু এক্স্যাক্টলি বলে দাও, লোকেশনটা। বঙ্গনক্ষী সামনে। আচ্ছা, এনার দোকানে পারলে ভিজিট করবেন, খুবই ভালো। বাব্বা অনেক কিছু কেনা হয়ে গেছে। আর রাতের মার্কেটটা কি ভাইব্রেন্ট আর কালারফুল লাগছে দেখুন একবার। আবারও যেতে যেতে এই জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেলাম। এত ভালো লাগে না দেখতে, যেতে যেতে পা যেন আটকে যায়, মনে হয় সারাটা দিন তাকিয়ে যেন দেখে যায় এদেরকে। সবই তো কেনা হলো, এবার একটু ব্যাগের দোকানটাও দেখা যায়, কারণ এখানকার ব্যাগগুলো এত ভালো লাগে না, খুব ভালো লাগে। আমাদের ওখানেও বিক্রি হয়, কিন্তু এখানের মতো এত রিজনেবল না, তাই একটু ব্যাগ দেখে যাই, যদি পছন্দ হয় নিয়ে যাব বাড়ির জন্য। সবই একই। এই হোয়াইটগুলো ভালো লাগবে, এই হোয়াইটগুলো। ও কাকু, এগুলো কত করে? 50। আর এই যে এইগুলো, এটা একটা দিন না আমাকে, এটা একটা দিন। দাঁড়া আমি দেখছি, একটু দাঁড়া। আমাকে হাতে নিয়ে দেখতে দে। ও আচ্ছা। আর কাকু এইগুলো কত করে? 50 টাকা। এটা 50? মানে এই ধরনের পার্টস যেগুলো আছে সব 50? আর যে এইগুলো, এই যে এইটা লাস্ট কত হবে? ওটা 160 টাকা। এটা বেশ ভালো হয়েছে। 140। কোনটা নিচ্ছ দেখি? ঠিক আছে। ওইদিকে ইয়ে নেই, ডিজাইন করা নাই? চেনটা দেখে নাও তো। আর কি কালার ছিল? এই একটাই কালার। কাকু আর এইগুলো কত করে? এই যে এইগুলো, এটাও বেশ ভালো না? এটা নিবি? দেখছি। আর এটা 30 টাকা। ও কাকু এগুলো কি 20 টাকা করে? এই যে এইটা 20 টাকা, এটা 20 টাকা, আর এটা হচ্ছে তোমার 30 টাকা, তাই তো? ফারাক কি আছে? একই তো। এটা খোলে, তাই তো? খোলা যায় না, পুরোটা ওপেন হয়। আর এই যে এগুলো তো ওটাই না, ওই যেগুলো দেখালে? 70 টাকা করে। আর এই যে এই ব্যাগগুলো কত করে কাকু? এই যে দেখো, এটা 170।
আর এই যে এইগুলো কত করে? 120 এটা 100 করে? এটা বেশ ভালো, 120। আর এটা 120 তোমার দোকানটা ঠিক গাঙ্গুরামের অপোজিটে না? গাঙ্গুরামের জগন্নাথ খাজা সেন্টারের অপোজিটে। জগন্নাথ খাজা সেন্টারের সামনে। ঠিক আছে, তাহলে আমাকে ওটা দিয়ে দাও। ঘুরতে ঘুরতে সেই 5:30 থেকে এখন 8টা বাজতে গেল। এবার খুব জোরে খিদে পেয়েছে, তো একটু সুইট কর্ন নিয়ে নিলাম। সবই মোটামুটি দেখেছি, এবার একটু চুড়ি বা চুর যাকে বলে দেখব কেমন কি পাওয়া যায়। দাদা এগুলো কত করে প্রাইস? এই যে এটা 40 টাকা। কটা করে আছে? 1 2 3 7টা পিস আছে। দাদা এগুলো কি ডুয়েল পড়তে হয়? দাদা এগুলো ডুয়েল পড়তে হয় না একটা একটা করে সেট? কি আছে এগুলো প্রাইস? 50 টাকা 20 करके छोटा वाला 50। पूरा देख लीजिए। আরও এখানে নানা ধরনের জুয়েলারি বিক্রি হচ্ছিল, আমি আর দেখলামই না, কারণ আর নেওয়ার জায়গা নেই, প্রচুর শপিং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ वाटर वाला ये तो पता है वाटर वाला है मेरे पास।
এটা কালারফুল। এটা একটা প্যাকেটে কটা থাকে বললে? 12টা। লাস্ট দাম কত হবে? 150। তোর ভাল লাগছে? ভাল লাগছে? তোমার উপরে আমার কোন ব্যাপার আর আজ সন্ধ্যারীতিটা শেষ মুহূর্তে কিছুটা দেখতে পেয়েছি, বেশ ভালো লেগেছে জানেন। যে প্রসাদের টানে এত দূর থেকে পুরীতে ছুটে আসা, সেই খাজাও কিনে নিলাম বাড়ির জন্য কিছুটা। আর একেবারে খাজা নিয়ে রাতের ডিনারটা মিত্র ক্যাফে থেকে সেরে নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এদের রান্নার কোনো তুলনা হয় না, প্রত্যেকটা খাবারই ছিল খুব ভালো। আমরা অনেক দিন ধরে যতদিন পুরীতে ছিলাম খেয়েছি এখান থেকে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পাশের যে বেল আইকনটা আসে ওটাও কিন্তু প্রেস করে দিয়ে যাবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।